ভাইরাল সান্ডা ইসলাম কি বলে এই প্রাণী খাওয়া নিয়ে। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতু। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে সান্ডা নামক একটি প্রাণী ভাইরাল হয়েছে। অনেকে বলেছেন এটা খেলে নাকি শক্তি বাড়ে, আবার কেউ বলছেন এটা সুন্নাহ। কিন্তু প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রাণী সম্পর্কে কি বলেছেন? ইসলাম কি এটা খেতে উৎসাহ দিয়েছেন না বারণ করেছেন? চলুন হাদিসের আলোকে বিশ্লেষণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারী ও মুসলিমে এসেছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটি সান্ডা পরিবেশিত হয়। তিনি তা খেতে অস্বীকার করেন। তিনি বলেন, এটা আমার জাতির খাবার নয়, আমি একে অপছন্দ করি। সহিহ মুসলিম শরীফের হাদিস 5019 নাম্বার। সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল, এটা কি হারাম? তিনি বললেন, না, তবে আমি এটা খাই না। সহিহ বুখারী শরীফের হাদিস 5536 নাম্বার। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি এটা হারাম বলেননি, বরং তিনি বললেন তিনি নিজেও পছন্দ করেন না এবং নিজের জাতি তথা কুরাইশরা এটা খেতেন না। তবে অন্য সাহাবারা সেটা খেয়েছেন, যেমন হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করেননি। অতএব সান্ডা খাওয়া হালাল হলেও তা সুন্নাত নয়। বর্তমানে কিছু লোক বলছেন সান্ডার তেল নাকি কামশক্তি বাড়ায়, কিন্তু আমরা কি জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই তেলের প্রশংসা করেছেন? না, তিনি কখনো এই প্রাণীকে ঔষধ বা উত্তেজক হিসাবে ব্যবহার করেন। এই ধরনের দাবি যদি প্রমাণবিহীন হয়, তাহলে এটা মিথ্যা ও ধর্মীয় বিভ্রান্তি ছড়ানো। প্রিয় ভাই ও বোনেরা, সংক্ষেপে বললে সান্ডা বা মরুভূমির দব প্রাণী খাওয়া হালাল, কিন্তু সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন না এবং তিনি নিজে থেকে এটি সুপারিশ করেননি। অতএব কেউ খেলে তাকে হারাম বলা যাবে না। তবে কেউ যদি এটিকে সুন্নাহ বা উত্তম আমল বলতে চায়, তা ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। প্রিয় দর্শক, আসুন হালাল হারাম বুঝতে হাদিসের আলোকে চলি, গল্প কাহিনীতে নয়। আল্লাহ আমাদেরকে সঠিক জ্ঞান অর্জনের তৌফিক দিন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওটা যদি আপনাদের জন্য উপকৃত হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যদের মাঝে, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।